Imagine on opening an app and seeing dozens of features on one screen. You know the you know the feature, but you need in there, but it still take you 30 seconds to find it. That is not the user problem. It is the UX problem. In this video, I will show you how the professional UX designer analyze a module screen and identify issues before redesigning the design. Welcome back. I am Fahim. I am a UI designer. I will help you to learning the US design or creating your new case study. One of the most mm, pra- one of the most valuable skill you should develop in your mind that or identify the design problem. Today we are break down our module screen that page where user need the app features, and I will show you the exact question what the you know, what you first of all you should ask in every screen that why should someone why would someone open the screen? কেন একজন মানে ইউজার এই স্ক্রিনে এসে কি দেখতে চায়? ফার্স্ট অফ অল আসলে চিন্তা করতে হবে যে আপনার ইউজার কে এবং আপনার ইউজার কি দেখতে চাচ্ছে। যদি মনে করেন উম, আপনি কোনো অ্যাপে যদি মনে করেন আপনি কোনো অ্যাপে লগ ইন করতেছেন বা আপনি যেই স্ক্রিনে যাচ্ছেন সেই অ্যাপের মূল যে কাজ সেটা তারা কি দেখতে চাচ্ছে। তো এই আমরা যদি কোনো এক্সাম্পল হিসেবে দেখি যে উম, আমরা যদি কোনো এক্সাম্পল এরকম দেখি যদি হচ্ছে কোনো ইউজার কোনো ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে ঢুকে তাহলে তারা চায় যে হচ্ছে যে ফুড অর্ডার করতে। কোনো বুকিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপের মধ্যে ঢুকলে তারা চায় হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট করতে। এই স্ক্রিনের মধ্যে যখন তারা আসে একজন ইউজার আসে তখন তাদের মনে সবার প্রথম যে কোশ্চেনটা আসে why would I open the screen? তো হোয়াই উড সামওয়ান ওপেন দ্য স্ক্রিন? কেন একজন মানে ইউজার এই স্ক্রিনে এসে কি দেখতে চায়? ফার্স্ট অফ অল আসলে চিন্তা করতে হবে যে আপনার ইউজারকে এবং আপনার ইউজার কি দেখতে চাচ্ছে। যদি মনে করেন আপনি কোনো অ্যাপে যদি মনে করেন আপনি কোনো অ্যাপে লগ ইন করতেছেন বা আপনি যেই স্ক্রিনে যাচ্ছেন সেই অ্যাপের মূল যে কাজ সেটা তারা কি দেখতে যাচ্ছে। তো এই আমরা যদি কোনো এক্সাম্পল হিসেবে দেখি যে উম, আমরা যদি কোনো এক্সাম্পল এরকম দেখি যদি হচ্ছে কোনো ইউজার কোনো ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে ঢুকে তাহলে তারা চায় যে হচ্ছে যে ফুড অর্ডার করতে। কোনো বুকিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাপের মধ্যে ঢুকলে তারা চায় হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট করতে। এই স্ক্রিনের মধ্যে যখন তারা আসে একজন ইউজার আসে তখন তাদের মনে সবার প্রথম যে কোশ্চেনটা আসে why would I open the screen? তো এই স্ক্রিনের মধ্যে যেটা হচ্ছে যে সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে আপনাকে এই স্ক্রিনের মধ্যে তারা মডিউল দেখাবে যে আপনি যে ভিডিওগুলো করছেন বা যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা তারা হচ্ছে যে এক ধরনের তাকে তারা মডিউল হিসেবে বলতেছে। এখন ইন দা ইন দি যদি আমরা নর্মালি চিন্তা করি যে এই স্ক্রিনের মধ্যে তারা হচ্ছে মডিউল স্ক্রিনের মধ্যে আমরা নর্মালি যদি চিন্তা করি যে তারা মডিউল দেখাবে। এখন কি কি তারা মডিউল দেখাচ্ছে? এখন এইখানে তারা ইনকমপ্লিট মডিউল এবং হচ্ছে কমপ্লিট মডিউল এইখানে যদি তারা দেখেন যে এইখানে তারা মডিউলস দিছে, মডিউলস এবং সাবশেয়ার, এবং এখানে ইনকমপ্লিট মডিউল এবং হচ্ছে কমপ্লিট মডিউল এই দুইটা তারা সেকশন রাখছে। কমপ্লিট মডিউলের মধ্যে আপনি যে হচ্ছে যে মডিউল গুলা আছে সেই মডিউল গুলা নাম এবং হচ্ছে রোল দেওয়া আছে।
তো যদি আমি চিন্তা করি যে হচ্ছে যে আমার নর্মালি যদি আমি চিন্তা করি যে আমার আমি যখন এই স্ক্রিনে আসবো, মডিউলে আসবো, তখন আমাকে তারা মডিউল যে মডিউল গুলো আছে সেই মডিউল গুলো তারা আমাকে দেখাবে। তাহলে মডিউলের মধ্যে আমার হতে পারে আহ এভরি মডিউল এভরি মডিউল that I am completed or not completed, or not completed. Or another thing happened here, uh, that the uh, upcoming module that I need to complete, or upcoming module that I need to complete. So anything can be happen in the module scheme. So if we check out the module, there is only two options available: incomplete module and complete module. So so here is the main thing. Second question we need to ask in that screen: what is the most important features in that screen that we can tap or minimize? So, so in that screen, we are trying to most important feature is that the all the module section is need to be here. So, if we look at the screen, here is the one module section and another module section is here. So, every section need to be here. So, if we trying to ask myself that every module need to be here, যদি আমরা চিন্তা করি যে আমাদের এই মডিউলের মধ্যে সব মডিউলগুলো আসা দরকার কিনা, তাহলে আমরা দেখব যে আহ, এখানে আমাদের সব ধরনের মডিউল তারা চলে আসতে পারে। বা আরেকটা জিনিস আমরা চিন্তা করি যে এই মডিউলের মধ্যে আমাদের মেইন ফিচার হচ্ছে এই স্ক্রিনের মধ্যে মডিউল, তাহলে আমরা এক স্ক্রিনের মধ্যে আমরা সব মডিউল গুলোকে পাচ্ছি কিনা। যেখানে হচ্ছে যে এখানে খালি হচ্ছে দেখেন আপনি ইনকমপ্লিট মডিউল বাট এন্ড হচ্ছে কমপ্লিট, মানে ইনকমপ্লিট এবং কমপ্লিট এই দুইটার মধ্যে হচ্ছে যে একটু এখানে আপনি ইনকমপ্লিট মডিউল, বাট এটাকে যখন আপনি ইউজার আসবে তখন খালি কমপ্লিট মডিউলে ট্যাপ করলে তারা কমপ্লিট মডিউলটা দেখে। ইউজার একটা অ্যাপের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার ইউজার যখন মনে করেন অ্যাপের মধ্যে ঢুকছে তখন কি সে সব ধরনের যে হচ্ছে যে লেবেল বলেন বা হচ্ছে লেবেল, টেক্সট বা সার্ভিস সে কি সহজে খুঁজে পাচ্ছে কিনা। তো এই স্ক্রিনের মধ্যে যদি আমরা দেখি যে মডিউলের মধ্যে তারা হচ্ছে যে আপনি এই মডিউলটা কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট করছেন সেটা, এখানে কয়টা কোশ্চিন আছে, টোটাল নাম্বার অফ কোশ্চিন, নাম্বার অফ অ্যাটেম্প, আপনি কয়বার এই অ্যাটেম্পটা নিয়েছেন। এইখানে নিচে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এই স্ক্রিনের মধ্যে তারা তিনটা বাটন রাখছে: ম্যানুয়াল, ম্যানুয়াল ট্রিনিটি এবং ট্রিনিটি। এই তিনটে বাটনের কাজ আমি একটু বলি। এই তিনটে বাটনের মধ্যে ট্রিনিটির যে বাটনটা আছে সেই বাটনের মধ্যে আপনি ক্লিক করলে আপনার যে হচ্ছে যে রিপোর্টস, আপনি যে এইটা অ্যাটেম্প করার পর যে আপনার রিপোর্ট আসছে সেই রিপোর্টটা এখানে শো করবে। এবং ম্যানুয়াল এবং ট্রিনিটি বাটন ইজ ডাজ নট ওয়ার্কিং ইন দিস অ্যাপ অর ইন দি স্ক্রিন। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই অ্যাপটাই হচ্ছে এআই বেসড video learning and AI based performance tracking. So why I need the manual button to to complete or identify what is the meaning of the manual button, what is the manual and plus Trinity. If I click the Trinity button, you should give me to the reports panel. তো আপনি যদি ট্রিনিটি বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে তারা রিপোর্টস এর মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে ট্রিনিটি আর রিপোর্টস, ইট ইজ
two differences. Another option is that there is a report already in the menu tab. আপনি মেনু ট্যাবের মধ্যে সেই রিপোর্ট অপশনটা পাওয়া যাচ্ছেন। তাহলে আপনার এখানে ট্রিনিটি দেওয়ার মধ্যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিনিটি? আমরা যদি এই স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করি যে আমাদের এই অ্যাপের যে হচ্ছে লেআউট এবং স্পেসিং আছে, সেইখানে দেখেন এই রোল প্লে যে বাটনটা আছে সেইটার স্পেসিং এ একটু ইস্যু আছে। এবং যদি আমরা দেখি যে এইখানে এতগুলা বাটন না দিয়ে যদি আমরা এটা একটু রিডিউস করতে পারি, তো আমরা এটা আমরা যখন আমরা সলিউশন দিব, যখন আমরা এটা হচ্ছে যে আমরা তো আজকে খালি হচ্ছে প্রবলেম বের করতেছি, যখন আমরা সলিউশনে যাব তখন আমরা চেষ্টা করব যে হাউ উই গিভ দ্য সলিউশন, হাউ উই হোয়াট ইজ দ্য থিঙ্কিং প্রসেস টু গিভ দ্য সলিউশন। তো তখন আমরা চেষ্টা করব যে এই অ্যাপের এই বাটনগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, অর এই টোটাল টাইমিং, টোটাল কোশ্চেন এবং নাম্বার অফ অ্যাটেম্প কিভাবে আমরা একটু ইউজারের জন্য আরো ইউজফুল করতে পারি বা ইউজারের জন্য আরো বেশি উম, আপনি হচ্ছে যে ইউজারের জন্য আরো বেশি সহজ করতে পারি। তো আহ, আপনি রিমেম্বার ইউএক্স মানে ইউএক্স যে প্রবলেম, এটা আসলে যে আপনার ইন্টারফেসকে সুন্দর করবে এমন না। এইটা আসলে ম্যাটার করে আপনার ইউজার, আপনার যে ইউজার সেই ইউজার আপনার অ্যাপ বা স্ক্রিনের মধ্যে ঢুকে তার যে স্ক্রিনের যে গোল সেটাকে কম্পোলাইজ করতে পারতেছে কিনা। আপনি যখন এরপর থেকে যখন কোনো অ্যাপ বা স্ক্রিন ওপেন করবেন তখন আপনি কিছুক্ষণের জন্য পজ হবেন, পজ হয়ে এবং আপনি এই মডিউলটাকে বা স্ক্রিনটাকে এইসব বিভিন্ন প্যাটার্নের কোশ্চিন দিয়ে আপনি একটু চিন্তা করবেন যে হাউ ইউ থিঙ্কিং লাইক এ প্রফেশনাল ইউএক্স ডিজাইনার। আপনি চিন্তা করবেন যে প্রফেশনাল যারা ইউএক্স ডিজাইনার আছে তারা কিভাবে চিন্তা করতে পারে। যেরকম আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে একটা স্ক্রিনে বিফোর এন্ড আফটার স্ক্রিন কি হতে পারে, হোয়াট উইল হোয়াট when the user is doing in the app, so what is the most common feature। আহ এভাবে আপনি বিভিন্ন ধরনের কোশ্চেন করে আপনি এটা দেখতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনি অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর লাইক অর কমেন্ট if you have if you know if you know আমি আরেকটা জিনিস বলি, এখানে অনেক পুরো ডিজাইনার বা সিনিয়র ভাইরা থাকবে। যদি তারা বা আপনারা যারা মনে করতেছেন যে এখানে আরো কিছু সহজ করে মানে ডেভেলপ করা যায় বা ডিজাইন করা যায় বা এটা থিঙ্ক করা যায়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আপনি আরো জানাবেন যে লেট মি নো হুইচ অ্যাপ ইউ উড লাইক টু রিভিউ নেক্সট। সি ইউ ইন নেক্সট, see you in next case study. Thank you.